দৃষ্টি আছে, এই দুটো দৃষ্টি আপনারা দেখতে পান না, কিন্তু সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমি এখনো সময় আছে যারা উপজেলা বিএনপির নেতৃত্বে যাদেরকে পদ এবং পদবি দেওয়া হয়েছে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, আমি সর্বশেষ একটা সুযোগ দিতে পারি উপজেলা বিএনপির সভাপতি হিসাবে আগামী 1 তারিখের যে র্যালি আছে, যে সমাবেশ আছে, এই সমাবেশে এই খামারকেন্দ্রী ইউনিয়নের 1 থেকে 51 পর্যন্ত আমার যে ওয়ার্ড কমিটি রয়েছে, এই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ যদি 1 তারিখের সমাবেশে যোগদান না করে 2 তারিখে তাদের পদ পদবি থাকবে না। পরিষ্কার ভাষায় আমি বললাম, শুধু একটা সুযোগ দিলাম, সেটা হলো কি মানুষ বলিলুপ্ত নয়। 1 তারিখে আমার এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশ দেওয়া থাকলো, ইউনিয়ন কমিটির নির্বাহী কমিটির 71 জন নেতৃবৃন্দকে আমার নির্দেশ দেওয়া থাকলো, তালিকা করে এই কমিটির নেতৃবৃন্দ কারা হাজির হয়েছে আর কারা হাজির হয় নাই এইটা আমাদের রিপোর্ট করবে। আমরা ওই 1 তারিখের সমাবেশের পর পহেলা সপ্তাহে আমরা কার্যনির্বাহী কমিটির মিটিং থেকে তাদের পদ থেকে আমরা বঞ্চিত করে তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন। এটা গেল 1। আর 2 নম্বর, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা মাঠে কেন এর কারণটা আমি বলি। আজকের এই সমাবেশটা কোনো কর্মী সমাবেশ নয়, আজকের এই সমাবেশটা কোনো জনসভা নয়, আজকের এই সমাবেশটা কোনো বর্ধিত সভা নয়। আমার কথা ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সুপার 5 ওয়ার্ডের 5 জন 45 জন নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের 71, এই নিয়ে আমাদের একটা ঘরোয়া বৈঠক হবে 1 তারিখের সমাবেশকে সফল করার জন্য। এখানে মাঠে আমার কোনো প্রোগ্রাম করার কথা নয়। আরেকটি কথা আপনারা মনে রাখবেন, আমরা যারা উপজেলা বিএনপির নেতৃত্ব দেই, আমাদের কাছে কোনো পুলিশ বিডিআর আর্মি কোনো কিছুকেই আমরা ভয় পাই না। দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরাই একমাত্র ব্যক্তি, বিগত নেতৃবৃন্দ অনেক আমরা রাজনীতি দেখেছি, হরতাল এসেছে, অবরোধ এসেছে, মিছিল করেছে, তারপরে কিন্তু ফোন বন্ধ হয়ে গেছে, 7 দিন সেই নেতার কোনো খবর নাই, এমন প্রমাণ কিন্তু আছে। কথা আমরা এমন একটা নেতৃবৃন্দ, যত দুর্যোগ আসুক না কেন, যত আঘাত আসুক না কেন, যত নির্যাতন আমাদের কাছে আসে না, আমরা পিছিয়ে যাওয়া বা পিছিয়ে হটানোর